মিনাশ-শাইতানির-রাজীম বিসমিল্লাহির-রহমানির-রহিম। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান কর্নেল অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজে 2020 এবং 2021 সালে নবাগত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই শিক্ষাবর্ষে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, তাদেরকে আজকে আমি প্রথমবারের মতো অনলাইন ক্লাসে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার এখনও সরাসরি সাক্ষাৎ হয়নি। বৈশ্বিক কোভিড-19 পরিস্থিতির শিকার হওয়ার কারণে আমরা ক্লাসে উপস্থিত হয়ে তোমাদের পাঠদান করতে পারছি না বিদায় আজকে অনলাইনে আমরা তোমাদের ক্লাস নিতে হাজির হয়েছি। এই কারণে তোমাদের সাথে আমার পরিচিত না হওয়ায় আমার পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি মোহাম্মদ হামেদ হাসান, সিনিয়র প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্নেল অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথমবারের মতো তোমাদের সামনে আমি যে শিরোনাম নিয়ে হাজির হয়েছি, যে বিষয়ের উপর আমি তোমাদের পাঠ উপস্থাপন করছি, সেই পাঠ হচ্ছে গণতন্ত্র। আমরা দেখতে পাচ্ছি দুইটি বিশাল স্থাপনা। এই দুইটি বিশাল স্থাপনার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। এই দুটির মধ্যে একটি হচ্ছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার পার্লামেন্ট, আরেকটি স্থাপনা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, গণতন্ত্রের জন্মভূমি, মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, সেই রাষ্ট্র ইউকে, ইউনাইটেড কিংডম এর যুক্তরাজ্যের পার্লামেন্ট। আমরা আমাদের ক্লাসের শুরুতে এই দুইটি স্থাপনা এই জন্য এনেছি যে আজকে আমাদের শিরোনামের সাথে এই দুইটি স্থাপনার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বের যে কয়টি গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে, এই গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের মধ্যে আমরা এই দুইটি রাষ্ট্রকে গণতন্ত্রের আদর্শ হিসেবে আমরা মনে করে থাকি। পৃথিবীর সকল শাসন ব্যবস্থার মধ্যে উত্তম শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। আর এই দুইটি রাষ্ট্রে শত শত বছর ধরে এই গণতন্ত্রেরই অনুশীলন করে আসছে। এই দুইটি রাষ্ট্র এমন যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনো ব্যাহত হয়নি। এখানে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র বা সামরিকতন্ত্র কখনো হস্তক্ষেপ করতে সক্ষম হয়নি। এই কারণে আমরা এই দুইটি স্থাপনা এখানে এনেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্লাইডে দুইজন মহৎ ব্যক্তির প্রতিচ্ছবি আমরা দেখছি। এর মধ্যে একজন হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আরেকজন হচ্ছেন আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাণপুরুষ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হক। আমরা আগে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে জানব। আমেরিকার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1809 সালে 12 ফেব্রুয়ারি আমেরিকার কেন্টাকিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আমেরিকান রাজনীতিবিদ ও আইনজীবী। আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট হিসেবে তিনি 1861 সালের মার্চ থেকে 1865 সালের এপ্রিলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমতায় বহাল ছিলেন। তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে দুর্যোগপূর্ণ সময়ে নেতৃত্ব দান করেন, যখন আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল এবং ছিল রক্তক্ষয়ী যুদ্ধ, নৈতিক, সাংবিধানিক ও রাজনৈতিক সংকটময় পরিস্থিতির মুহূর্তে
তিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়েছিলেন। তাকে গণতন্ত্রের প্রবাদ পুরুষ হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি বলেছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্রের এই সংজ্ঞা সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য। আরেকজন মহান ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, যাকে বাংলার বাক হিসেবে আমরা জানি। বাংলার অবিসংবাদিত প্রাণপ্রিয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক 1873 সালের 26 অক্টোবর বরিশাল জেলার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অগাধ মেধাবীর অধিকারী। তাকে গণতন্ত্রের প্রাণ পুরুষ বলা হয়। গণতন্ত্রের সূর্য সন্তান হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে কয়জন ব্রিটিশ তাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই শেরেবাংলা একে ফজলুল হক। গণতন্ত্র সম্পর্কে আলোচনার পূর্বেই আজকে আমরা এই দুইজন ব্যক্তিকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে তাদেরকে আমরা স্মরণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই শিরোনাম থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এক, গণতন্ত্রের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, গণতন্ত্রের বৈশিষ্ট্য বলতে পারবো, গণতন্ত্রের প্রকারভেদ জানতে পারবো, গণতন্ত্রের গুণাবলী সম্পর্কে জানতে পারবো, গণতন্ত্রের ত্রুটিসমূহ চিহ্নিত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব গণতন্ত্রের সংজ্ঞা। আমরা জানি গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। শব্দটি গ্রিক ডেমোস এন্ড ক্যারাটোস বা ক্যারাটিয়া হতে উদ্ভূত হয়েছে। ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্যারাটোস বা ক্যারাটিয়া শব্দের অর্থ ক্ষমতা বা শাসন। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের ক্ষমতা বা শাসন, যে শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করে, তাকে বলা হয় গণতন্ত্র। লর্ড ব্রাইস বলেন, গণতন্ত্র হলো এমন এক ধরনের সরকার যাতে রাষ্ট্রের শাসন ক্ষমতা আইনগতভাবে কোনো নির্দিষ্ট শ্রেণীর হাতে ন্যস্ত না থেকে বরং সমাজের সকল সদস্যের হাতে ন্যস্ত থাকে, তাকে বলা হয় গণতন্ত্র। আরেকজন প্রখ্যাত দার্শনিক অধ্যাপক সিরি বলেন, গণতন্ত্র হলো এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে প্রত্যেকের অংশগ্রহণ রয়েছে। তিনি বলেন, ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট এভরিওয়ান শেয়ার। আমরা এরপর আব্রাহাম লিঙ্কনের সেই প্রখ্যাত সংজ্ঞা সম্পর্কে আমরা জানব। তিনি বলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তিনি বলেন, গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত এবং জনকল্যাণে পরিচালনা করার জন্য সরকার। এরপর সিএফ স্ট্রং বলেন, democracy implies that government which shall rest on the active consent of the government. প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরোক্ত তিনখান্তের আলোচনার ভিত্তিতে আমরা গণতন্ত্রের সংক্ষিপ্ত পরিচয় আমরা পেলাম। এখন আমরা জানব গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্রের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আমরা সেখান থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য, নির্বাচন ব্যবস্থা। আমরা জানি বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে যেসব বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেইগুলো হলো 1 নম্বর নির্বাচন ব্যবস্থা। আধুনিক গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো নির্বাচন ব্যবস্থা। জনগণ তাদের প্রতিনিধি বাছাই করে থাকে প্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে মূলত জনগণ শাসন ক্ষমতায় অংশীদারিত্ব প্রতিষ্ঠা করে। 2 নম্বর প্রতিযোগিতামূলক দল ব্যবস্থা। আধুনিক গণতন্ত্র রাজনৈতিক দল অবিচ্ছেদ্য। একের অধিক রাজনৈতিক দলের উপস্থিতি গণতন্ত্রের অন্যতম শর্ত। বৈচিত্র্যময় জনমতের প্রকাশ ও প্রতিষ্ঠায় বহুদলীয় ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখে।
3 নং বৈশিষ্ট্য, জনগণের সার্বভৌমত্ব। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। জনপ্রতিনিধিরা জনমতের ভিত্তিতে জনকল্যাণে সরকার পরিচালনা করবে, নতুবা জনগণ তাদের পদচ্যুত করতে পারবে। 7 নং বৈশিষ্ট্য, আইনের অনুশাসন। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ হল আইনের অনুশাসন, অর্থাৎ ব্যক্তি নয় ব্যক্তিক আইনই প্রদান এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আইনের দৃষ্টিতে সমান। এটা হলো গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট, স্বাধীন প্রচার মাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম শর্ত হল প্রচার মাধ্যমের স্বাধীনতা। নাগরিকের বাক স্বাধীনতা রক্ষার জন্য রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, সংবাদপত্র সকল প্রচার মাধ্যম হবে যৌক্তিকভাবে নিয়ন্ত্রণহীন। এক্ষেত্রে সরকার কোনো ধরনের বাধা প্রদান করবে না। এই গণমাধ্যমসমূহ অবাধ তাদের চিন্তা চেতনা, মেধা এবং নিরপেক্ষতার ভিত্তিতে তারা যে কোনো সংবাদ প্রচার করবে। এক্ষেত্রে সরকার কোনো ধরনের রেস্ট্রিকশান প্রদান করবেন না। এরপর দায়িত্বশীল নির্বাহী বিভাগ, প্রতিনিধিত্বশীল আইনসভা, রাজনৈতিক ও সামাজিক সম্মতা, এগুলো হচ্ছে গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্রকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। এক, বিশুদ্ধ বা প্রত্যক্ষ গণতন্ত্র, পিওর অর ডাইরেক্ট ডেমোক্রেসি। 2 নম্বর, প্রতিনিধিত্বশীল বা পরোক্ষ গণতন্ত্র, যাকে রিপ্রেজেন্টেটিভ অর ইনডাইরেক্ট ডেমোক্রেসি হিসেবে আখ্যায়িত করা হয়। প্রত্যক্ষ গণতন্ত্র, জনগণ যখন সরাসরি সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ কোনো স্থানে সমবেত হয়ে তাদের ইচ্ছা ও রূপায়ণ প্রকাশ করে থাকে। অর্থাৎ জনগণ যখন সরাসরি ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় যারা অবদান রাখেন তাদেরকে নির্বাচিত করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি ভোটে যখন রাষ্ট্র পরিচালনার সংসদ সদস্যরা, আইনসভার সদস্যরা নির্বাচিত হয় তখন তাকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। আর দ্বিতীয় প্রকার হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা মূলত পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা। এই ব্যবস্থায় রাষ্ট্রের ইচ্ছা রূপায়ণ প্রকাশিত হয় সরাসরি জনগণ কর্তৃক নয়, বরং তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। অর্থাৎ যেখানে জনগণ সংসদ সদস্য বা জনপ্রতিনিধিদেরকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করতে পারে না, কোনো একটি মাধ্যমে ভোট দিয়ে তারা প্রতিনিধিদেরকে নির্বাচিত করে এবং ওই জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করে। এই ধরনের ব্যবস্থাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন শুনব গণতন্ত্রের গুণাবলীসমূহ। বর্তমান পৃথিবীতে সবচাইতে আরাধ্য শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। গণতন্ত্রের অন্তর্নিহিত গুণাবলীর জন্য সারা বিশ্ব জুড়ে আজ গণতন্ত্রের জয় জয়কার। এই কারণে অধ্যাপক সিলি বলেন, এটি কেবল সরকার ব্যবস্থা নয়, এটি একটি সমাজ ব্যবস্থাও বটে। এই কারণে আমরা নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর আলোচনা করব। 1 নম্বর, রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। এর ফলে সর্বোত্তম শাসন নিশ্চিত হয়। জনগণই তার ভালোমন্দের প্রধান নির্ণায়ক ও নির্ধারক। ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করে এবং ব্যক্তির মর্যাদা বাড়ায়। গণতন্ত্র শাসন ব্যবস্থায় জনগণের সুশাসন নিশ্চিত করতে সহায়ক। এই কারণে অধ্যাপক বলেন, popular election, popular control and popular responsibility and more likely to ensure a greater degree of efficiency than any other system of government. 2 নম্বর, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসকগণের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। গণতন্ত্রের সরকার জনগণের নিকট তাদের কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকে। সরকার যাতে পরবর্তী নির্বাচনে জয়লাভ করতে পারে এই জন্য জনগণের নিকট তাদের কাজের জবাবদিহি করে এবং জনমতের ভিত্তিতে সরকার পরিচালনা করে থাকে। আইনের শাসন প্রতিষ্ঠা। গণতন্ত্র আইনের শাসন যেন একই মুদ্রার দুপিঠ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয়। আইনের দৃষ্টিতে সকল ব্যক্তি সমান এবং সমানভাবে আইনের নিকট আশ্রয় লাভের সুযোগ গণতন্ত্র নিশ্চিত করে।
ব্যক্তি নয়, নৈর্ব্যক্তিক আইন শাসন ব্যবস্থা পরিচালনায় ভূমিকা রাখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। ব্যক্তি স্বাধীনতার ধারক। এরপর রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ শাসন ব্যবস্থার সাথে ব্যাপকভাবে জড়িত। রাজনৈতিক দলের কর্মকাণ্ড, আইনসভার কার্যক্রম, সরকারের জবাবদিহিতা, বিরোধী দলের সমালোচনা, নির্বাচনী কর্মকাণ্ড জনগণকে ব্যাপকভাবে রাজনীতি সচেতন করে। জনগণ নিজের শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে ধরে নেয় এবং ব্যাপকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব গণতন্ত্রের ত্রুটিসমূহ। আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং গণতন্ত্রের গুণাবলীসমূহ আমরা আলোচনা করলাম। এই গণতন্ত্রে কিছু ত্রুটিও দেখা যায়। এই কারণে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রের ত্রুটিসমূহ চিহ্নিত করেছেন। আধুনিককালের সবচেয়ে কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। গণতন্ত্র সুপ্রাচীন কাল হতে সমালোচনার শিকার হয়েছে। প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে কার্লাইল, লেকি, হেনরি মেইন, নিটসে, ব্লুখালি প্রমুখ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নানাভাবে সমালোচনার তীরে বিদ্ধ করেছেন। গণতন্ত্রের যেসব ত্রুটি রয়েছে সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করছি। 1 নম্বর, গণতন্ত্র হচ্ছে অযোগ্য শাসন। গণতন্ত্র সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে অযোগ্য মূর্খের শাসন ব্যবস্থা হিসেবে। গণতন্ত্র গুণ নয়, সংখ্যার উপর জোর দিয়ে থাকে। এই জন্য এই শাসন ব্যবস্থায় যোগ্যতমের শাসন নিশ্চিত হয় না। এই কারণে অধ্যাপক লেকি গণতন্ত্র সম্পর্কে বলেন, দ্য গভর্নমেন্ট অফ দ্য পুয়ারেস্ট, দ্য মোস্ট ইগনোরেন্ট, দ্য মোস্ট ইনক্যাপাবল, হু আর নেসেসারিলি দ্য মোস্ট নিউমিয়ারিয়াস। 2 নম্বর, দুর্নীতি প্রসারে সহায়ক। গণতান্ত্রিক ব্যবস্থা দুর্নীতি প্রসারে সহায়ক। নির্বাচনী প্রক্রিয়ায় কালো টাকার ব্যাপক ব্যবহার দুর্নীতি বৃদ্ধি করে। নির্বাচনী খরচের ব্যাপকতা যোগ্য ব্যক্তির চেয়ে বিত্তবানদের শাসক হিসেবে প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। 3 নং, অস্থিতিশীল শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার পরিবর্তন হয়ে থাকে ঘন ঘন, ফলে শাসন ব্যবস্থায় স্থিতিশীলতা থাকে না। সরকারের ঘন ঘন পরিবর্তনের ফলে সরকারের নীতির ধারাবাহিকতা রক্ষা পায় না। এটি একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। 4 নং, আমলাতন্ত্রের ত্রুটি। গণতন্ত্রে অযোগ্য নেতৃত্বের প্রাধান্য থাকে বিদায় আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়। এরপরে আমলাতন্ত্রের ত্রুটিসমূহ ব্যাপকভাবে এই ব্যবস্থায় পরিলক্ষিত হয়। লর্ড প্রাইস বলেন, গণতন্ত্রে আমলাতন্ত্রের অতিরঞ্জিতা পরিলক্ষিত হয়, ফলে জনগণ সুশাসন থেকে বঞ্চিত হয়। এরপর গণতন্ত্রের অন্যতম আরেকটি ত্রুটি হচ্ছে দুর্বল নেতৃত্ব। গণতন্ত্র দুর্বল নেতৃত্বের সৃষ্টির সহায়ক। সংখ্যাগরিষ্ঠ জনগণ নির্বাচনী প্রপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়ে অনেক সময় অযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে। আমাদের মতো কম শিক্ষিত দেশে অধিকাংশ লোক বিবেককে বাদ দিয়ে তারা আবেগের বশবর্তী হয়ে সৎ, যোগ্য, দক্ষ, শিক্ষিত প্রার্থীদেরকে বাদ দিয়ে তারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, প্রভাবশালী ব্যক্তিদেরকে তারা নির্বাচিত করে থাকে। এছাড়া অনেক ক্ষেত্রেই জনগণের সামনে যে বিকল্প থাকে তাও যথার্থ নয়, ফলে দুর্বল ব্যক্তিদের নেতৃত্ব এই গণতন্ত্রে প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত বিশ্বের সরকার পরিচালনার অন্যতম একটি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা গণতন্ত্রের উপর আমরা আলোচনা করলাম। আমরা জানলাম গণতন্ত্রের পরিচিতি, গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং গণতন্ত্রের গুণাবলী আমরা জেনেছি। আমরা সাথে সাথে জেনেছি এই গণতন্ত্রের ত্রুটিসমূহ। আমরা আজকের এই ক্লাসে গণতন্ত্র সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, আমরা সেটার উপর নির্ভর করে আমরা আরও ব্যাপকভাবে আমরা অধ্যয়ন করব, আমাদের পাঠ্য বই আমরা অনুশীলন করব। তাই আমি আজকের এই ক্লাস আমার এই প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা
নবাগত ছাত্রছাত্রীরা, আমার ক্লাসে যারা অংশগ্রহণ করেছো এবং আমার ক্লাস যারা শুনছো এবং শুনবে, তাদের প্রত্যেককে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।